হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য আর্ট অফ কুকিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা সকলেই কম বেশি ফ্রাইড রাইস খেতে পছন্দ করি, তাই আজকে আমি তোমাদের দেখাবো খুব সহজে এবং অল্প খরচে কিভাবে ফ্রাইড রাইস তৈরি করা যায়। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালী দেখে নিই। প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। পানি গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তেল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওর চাউল 1 কাপ। চাল দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে এটা লেগে যেতে পারে। এটাকে আমি 90% সেদ্ধ করে নিচ্ছি। পোলাওর চাউলকে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। একটা ভাত তুলে নিয়ে আঙ্গুল দিয়ে টিপে দেখতে হবে যাতে ভাতের বাইরেটা নরম হয় কিন্তু ভিতরেরটা শাঁসের মতো থেকে যায়। এবার ভাতগুলোকে ছেঁকে নিয়ে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি যাতে করে এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে একে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনি চাইলে যেদিন রান্না করবেন তার আগের দিন রাতে এটি রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি হাড় ছাড়া মাংস হাফ কাপ। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচ ওয়েস্টার সস মিলিয়ে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। সবগুলোকে মেশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিব। এবার একটি পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে এলে এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা ডিম। এখানে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি। ডিমটিকে আমি ক্রাম্বল করে আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার অন্য একটি পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এখন তৃতীয় ধাপে আমি আরেকটি পাত্র নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বরবটি কুচি। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর গাজর দিয়ে দিচ্ছি হাফ কাপ। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণ বেশি দেওয়া যাবে না, কারণ ভাত সিদ্ধ করার সময়ও লবণ দেওয়া হয়েছে। তাছাড়া সসের মধ্যেও লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংস। এর সাথে দিয়ে দিচ্ছি ডিমগুলো। এখন এগুলোকে ভেজে নিচ্ছি, তবে বেশি ভাজা যাবে না, কারণ ফ্রাইড রাইসের সবজি একটু কাঁচা ধরনের থাকে, অতিরিক্ত সিদ্ধ হয় না। এবার ফ্রিজ থেকে বের করে ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতের সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস আর 2 টেবিল চামচ ওয়েস্টার সস। ওয়েস্টার সসের পরিবর্তে আপনি ফিশ সস ব্যবহার করতে পারেন। একটা কথা বলে দেওয়া ভালো, এখানে অবশ্যই ওয়েস্টার সস বা ফিশ সস ব্যবহার করার চেষ্টা করবেন, তা না হলে এর প্রকৃত স্বাদটা পাওয়া যাবে না। সর্বশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এটাকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রেখে নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস। এটা বাসায় বানিয়ে না খেলে কখনো বুঝতেই পারবেন না এটা স্বাদটা কতটুকু। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজ এতটুকুই। আগামীতে আবার নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। ততদিনের জন্য ভালো থাকবেন। বাই বাই।